আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচটি ভারত-পাকিস্তানের নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। ২ সপ্তাহ আগে ভারত-পাকিস্তানের ম্যাচের টিকিট ছাড়া হলে ১ ঘন্টার মধ্যে বিক্রি শেষ হয়ে গেছিল। গতকাল দ্বিতীয় দফায় টিকিট ছাড়া হলে শেষ হয় মাত্র ১ মিনিটের মধ্যে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট ম্যাচ হবে ১৫টি। টুর্নামেন্ট শুরুর আগে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে। তবে ভারতের পাকিস্তান এ ম্যাচ নিয়ে বেশি মাতামাতি ওভার হাইপেড বলে মনে করছেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং। ২ প্রতিবেশী দেশের মাঠের লড়াই হবে একতরফা, কারণ পাকিস্তানের চেয়ে ভারত অনেক শক্তিশালী দল। ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ যেকোনো সময় তুঙ্গে থাকে, এবার ব্যতিক্রম নয়। টিকিট নিয়ে কাড়াকাড়িতে তা বোঝা যাচ্ছে। ভারতের হয়ে ১০ বছর আগে সর্বশেষ খেলা হরভজনের ধারণা, রোহিত শর্মা, মোহাম্মদ রেজানের লড়াইটা জমবে না। মানুষের আগ্রহের কারণ টিকিটের দাম অনেক বেড়েছে, কিন্তু আমার মনে হয় না দর্শক যতটা প্রত্যাশা করছে ততটা লড়াই হবে মাঠে। ২৩ ফেব্রুয়ারি ওভার হাইপড ম্যাচটি আমার তো মনে হয় একতরফা হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে ভারত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলে ৩-০ ব্যবধানে জয়লাভ করে। পাকিস্তান দল নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে মাত্র একটি ম্যাচ জয়লাভ করেছে। ২ দলের সাম্প্রতিক পারফরম্যান্স উদাহরণ টেনে হরভজন ইউটিউব চ্যানেলে বলেন, এবারে ভারত-পাকিস্তান ম্যাচ ওভার হাইপড হবে। এই ম্যাচের লড়াইয়ের কোনো কিছুই নেই। ভারত খুবই শক্তিশালী, আর পাকিস্তান ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হেরেছে। পাকিস্তানের দলটি ধারাবাহিক নয়। আপনারা যদি ভারতের ব্যাটসম্যান ও বোলারদের সঙ্গে পাকিস্তানের ব্যাটসম্যান বোলারদের পরিসংখ্যানের পার্থক্য দেখেন, তাহলে পরিষ্কার হয়ে যাবে সব। একতরফা ম্যাচের সপক্ষে যুক্তি তুলে ধরেছেন হরভজন। ২ খেলোয়াড়ের নাম ধরে তিনি বলেন, দুই দলের মধ্যে শক্তির পার্থক্য অনেক। বাবর আজম আর রিজওয়ানকে বাদ দিলে পাকিস্তান পুরোই দুর্বল। দুজন বাদে অন্য কেউ হাল ধরার মতো নেই। তাদের বোলারও ছন্দে নেই। পরিসংখ্যান তুলে ধরেছেন সাবেক অফ স্পিনার পাকিস্তানের প্রধান ব্যাটসম্যান বাবর আজম। ভারতের বিপক্ষে তার গড় ৩১, অথচ একজন শীর্ষ ব্যাটসম্যানের গড় হওয়ার কথা ৫০। ভারতের বিপক্ষে রিজওয়ানের গড় ২৫। ফখর জামান একমাত্র ব্যাটসম্যান যার গড় ৪৬। সেই ভারতের কাছ থেকে ম্যাচ বের করে নিতে পারে, কিন্তু এর বাইরে ওদের ব্যাটিং সাহস যোগায় না। ভারতের বিপক্ষে ফাহিম আশরাফের গড় ১২, সৌদি শাকিলের ৬। আমি যখন পাকিস্তানের ব্যাটিং লাইনআপের দিকে তাকাই, এই দলটা ভারতের বিপক্ষে লড়াই করতে পারবে না বলে মনে হয় আমার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ও পাকিস্তান মুখোমুখি হওয়ার আগে আলাদাভাবে একটি করে ম্যাচ খেলবে। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারত খেলবে বাংলাদেশের বিপক্ষে। আর আগের দিন করাচিতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান।